নবী পাক মেরাজের রাতে আল্লাহ তাআলাকে কিভাবে দেখেছিলেন এবং তারপর ৭ আসমানের সফরে নবী পাকের সঙ্গে কি ঘটেছিল? সেই সময় নবী পাক উম্মে হানির ঘরে আরাম করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম এলেন এবং নবী পাককে জাগিয়ে তুললেন। জিবরাইল জানালেন যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরপর নবী পাকের সামনে বুরাক পেশ করা হলো। বুরাক ছিল একটি আসমানি বাহন, যা উট ও ঘোড়ার মাঝামাঝি আকৃতির এবং বিদ্যুতের চেয়েও দ্রুতগামী। বুরাকে আরোহণ করে নবী পাক মক্কা থেকে মসজিদে আকসায় পৌঁছলেন। সেখানে সমস্ত নবীদের উপস্থিতিতে নবী পাক ইমামতি করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান অতিক্রম করেন। প্রত্যেক আসমানে আপনার বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। প্রথম আসমানে হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া ও হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালামের সঙ্গে, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়। প্রতিটি আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত, ইলম এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ শিক্ষা প্রদান করা হয়। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান, যেখানে হজরত জিবরাইল আলাইহিসসালাম আর সামনে যেতে পারেননি। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও দোজখের মুশাহাদা করেন এবং আল্লাহর আজমতকে খুব কাছ থেকে অনুভব করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবে ইলাহি ও বাইতুল মামুর পর্যন্ত পৌঁছান, যেখানে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের অমূল্য তহফা দান করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা মুকাররমায় ফিরে আসেন এবং এই পুরো সফর রাতের খুবই অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যায়।